বাংলাদেশ নতজানু পররাষ্ট্র নীতি অবলম্বন করবে না। বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতাকে পরাজিত করে দেশের সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অগ্রসর করার যে ঐক্য, সে ঐক্য আমাদের অটুট রয়েছে। সে ঐক্যে কোনো দুর্বলতা আসেনি, সেটিকে আবার নতুন করে জানান দেওয়ার জন্য বিশ্ব দরবারে আমাদের ঐক্যকে তুলে ধরবার জন্যই মূলত আজকের এই আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশ বিরোধী পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশেষ করে ভারতের পক্ষ থেকে আগ্রাসী যে মনোভাব পোষণ করা হচ্ছে, আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মহান লক্ষ্য সামনে নিয়ে এই আহ্বান তিনি জানিয়েছিলেন। অভূতপূর্ব সাড়া দিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভারতের যে বাংলাদেশ বিরোধী যে কার্যক্রম, বিশেষ করে আগরতলায় বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ, বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো সহ বাংলাদেশ বিরোধী তাদের যে প্রচারণা, সেই প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিন্দাবাদ জানানো হয়েছে এবং ভারতের বাংলাদেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের যে বলিষ্ঠ ভূমিকা, সেই বলিষ্ঠ ভূমিকাকে আমরা সকলে সম্মিলিতভাবে প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে সরকারের সাথে সকল রাজনৈতিক দল এবং গোটা দেশবাসী ঐক্যবদ্ধ রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে মূলত এখানে নতুন করে কোনো ঐক্য প্রতিষ্ঠা নয়, বরং 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছে। বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতাকে পরাজিত করে দেশের সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অগ্রসর করার যে ঐক্য, সে ঐক্য আমাদের অটুট রয়েছে। সে ঐক্যে কোনো দুর্বলতা আসেনি, সেটিকে আবার নতুন করে জানান দেওয়ার জন্য বিশ্ব দরবারে আমাদের ঐক্যকে তুলে ধরবার জন্যই মূলত আজকের এই আহ্বান এবং আমরা এই আহ্বানকে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশ নতজানু পররাষ্ট্র নীতি অবলম্বন করবে না, বরং নিজেদের আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন এবং আমরা তাকে এ ব্যাপারে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলে দাঁড়াবার জন্য যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে আমরা সকলে তার সঙ্গে রয়েছি এবং আমরা আশা করছি যে সহসাই এমন আরও কোনো কর্মসূচি আসবে, যে কর্মসূচির মাধ্যমে গোটা দেশ এবং গোটা দেশের সকল পক্ষ, ধর্মীয় অঙ্গন সহ রাজনৈতিক সকল মতপথ, আমরা সকলে একমত হয়ে একযোগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ রয়েছি। এক্ষেত্রে আমরা ধর্ম, বর্ণ এবং কোনো গোষ্ঠীগত কোনো পরিচয়কে সামনে আনতে চাচ্ছি না, বরং সকল গোষ্ঠীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই এই পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছি এবং সেটি আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট আমরা প্রস্তাবনা দিয়েছি যে এই যে ভারতের যে একপেশে যে নীতি, বাংলাদেশ বিরোধী যে নীতি, সেই নীতির মোকাবেলায় ভারতের চারিপার্শ্বে ভারত একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে তার এই সাম্রাজ্যবাদী আচরণের কারণে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ সহ অন্যান্য রাষ্ট্রগুলো সহ আন্তর্জাতিক বিশ্বকে এই ব্যাপারে সংগঠিত করে তাদের সকলের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং বাংলাদেশ বিরোধী ভারতীয় এই প্রচারণার বিষয়ে আমাদের বক্তব্যকে উপস্থাপন করা। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিগত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে নজিরবিহীন দৃষ্টান্তগুলো স্থাপিত হয়ে চলছে, সেগুলো যেন বিশ্ব দরবারে, বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরা হয়, সে ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি।